পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে আছি। সবাই নানা রকমের কথা বার্তা বলছে, আমার কানে কিছুই ঢুকছে না। শুধু মনে হচ্ছে আমি কি আমার বাবা মার এতটাই বুঝা ছিলাম যে 17 বছর বয়সে মেয়েকে বিদায় করতে উঠে পড়ে লেগেছে। সবাই আমাকে বলছে দেখতে আসলেই কি বিয়ে হয়ে যায় নাকি, ছেলেটা ভালো দেখে যাক, আর বিয়ে তো এখনই দিচ্ছি না, যাক আরও কিছু বছর তারপর দেখা যাবে। কিন্তু আমার মন তো মানতে নারাজ। কেন মনে হচ্ছে এই দেখাই নাকি শেষ দেখা, না জানি এর কপালেই না ঝুলতে হয়। এই সব ভাবছি এমন সময় বাবা বললেন আয়েশা। আমি কিছুটা চমকে যেয়ে একটু উচ্চ স্বরেই বলে ফেললাম, হ্যাঁ বাবা, ছেলে তোমার সাথে আলাদাভাবে কথা বলতে চায়, তুমি কি বল? আমি না চাইলেও কি সব থেমে আছে? আমি হালকা করে মাথা নাড়ালাম। বাবা, যাও ওকে নিয়ে ছাদে যাও। ছেলের দিকে তাকিয়ে বলল, যাও বাবা। আমি আয়েশা এইবার ইন্টার 2 এন্ড ইয়ারে পড়ছি। আমরা 2 বোন, ছোট বোনের নাম খাদিজা, ও 9 এ পড়ে। আমাদের পরিবারটা যৌথ পরিবার। আমার বাবার 2 ভাই, আমার কাকা, আমরা একসাথেই থাকি। কাকার 2 ছেলে মেয়ে। বড় আপু মুনা আমার থেকে 1 বছরের বড়, আর সাইম আমার 2 বছরের ছোট। বাবা মা 2 জনেই টিচার, কাকা ব্যবসা করেন, চাচি বাড়িতে টিউশন পড়ান। বাবা মনে করতেন আমি কোনো কাজের না, হাত ধুয়ে ভাত খেতে চিনি না, তাই আমাকে কলেজের ভর্তি হওয়ার পরে মেসে দেননি। কিন্তু আমার তো খারাপ লাগছে এটা ভেবেই। আমার বাবার কখন মনে হলো মেয়ে এত বড় হয়ে গেছে যে বিয়ে দেয়া লাগবে। আর ওই ছেলের ব্যাপারে আমি কিছুই জানি না, নামটা পর্যন্ত না। হঠাৎ সিঁড়ির সাথে হুচট খেলাম, পড়ে যাই অবস্থা, তাড়াতাড়ি রেলিং ধরে রক্ষা পাই। আমি আগে আগে যাচ্ছি, সিঁড়িতে উঠতে কিছুটা অসুবিধা হচ্ছে। শাড়ি পরে ছাদে যাওয়াটা আমার বেশ ঝামেলায় লাগছে। শাড়িটা হালকা উঁচু করে সিঁড়ি দিয়ে উঠছি। উনি আমার পিছনে মনে হতেই হুচট খাবার কথা মনে হয়ে গেল। মনে মনে বেশ লজ্জা পেলাম, উনি কি ভাবছেন আল্লাহ। শাড়ির কুচি ধরব না মাথার কাপড় ঠিক করব, এই করতে করতে মাথা থেকে কাপড় পড়ে গেল। আমি তাড়াতাড়ি আঁচল খুঁজছি কিন্তু হাতে খুঁজে পাচ্ছিও না। উনি পিছন থেকে বলছেন, এখানে আমি আর তুমি ছাড়া কেউ নেই, এইভাবে থাকো, সমস্যা নেই, আমি কিছু মনে করব না, এইভাবে তোমাকে বেশ সুন্দর লাগছে। এটাই উনার মুখ থেকে শোনা আমার প্রথম কথা। আমি কিছু বললাম না, কারণ এইটা আমি নিজেও জানি। উনি এর মধ্যে কোনো কারসাজি নেই তো? আমি এইবার একটু অবাকই হলাম। আমি মুখ হালকা পিছনে দিকে ফিরে উনাকে বললাম, কারসাজি মানে? উনি না মানে পার্লার থেকে। আমি উনাকে থামিয়ে দিয়ে বললাম, না এইসব কিছু না। উনি আমি মজা করেছি। আমি ছাদের দরজাটা খুলতে পারছি না। জং পড়ে যাওয়ায় কিছুটা কষ্ট হচ্ছে। ছেলে নিজ থেকেই বলল, দাও আমাকে, আমি খুলছি। উনি একটু জোরে চাপ দিতেই খুলে গেল। এইবার উনি আমার সামনে হাঁটছে, বেশ হ্যান্ডসাম দেখতে, লম্বা অনেকখানি, প্রায় 6 ফিট। আমি উনার বুক সমান হব পিছন থেকে, ভালোই লাগছে। আমি ভাবছি বেশ ভালোই হবে, বুকে মাথা রাখা যাবে, কোথাও গেলে কাঁধে মাথা রেখে আরামসে ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যাবে। ও গড, কি সব ভাবছি আমি। এখনও তাকে সামনে থেকে দেখতে পারিনি। হুমায়ুন আহমেদ ঠিকই বলছেন, মেয়েরা বিয়ের কথা শুনলে খুশি, কিন্তু বাইরের মানুষকে বুঝায় সে খুব কষ্ট পাচ্ছে, তার সত্যি প্রমাণ আমি পাচ্ছি। উনি ছাদের রিলিং ধরে বেশ একটা ভাব নিয়েই দাঁড়িয়ে। উনি বেশ সুন্দর, তোমাদের ছাদটা তেমন বড় না হলেও দেখতে অসাধারণ। আমি শুধু মাথা নাড়ালাম। উনি রাতে এখানে বসে কফি খেতে বেশ মজা পাওয়া যাবে, কি বল? আমি আমি কখনো রাতে ছাদে আসি না। উনি কেন? ভয় করে? আমি না, তা না, আমার মা মনে করেন রাতে বের হলে জিন পরি ধরতে পারে। উনি জিনরা কাদের ধরে জানো? আমি কাদের? উনি হেসে হেসে বললেন, সুন্দরীদের। আমি জানি। উনি তাই? তোমার কি নিজেকে সুন্দর মনে হয়? আমি জি না।
উনি, জিন পরীরা সুন্দর মেয়েদের ধরে, তুমি তো সুন্দরী না। আমি, হুম। উনি, সো তোমাকে ধরবে না, চিন্তা করো না। আমি, হুম। উনি, তুমি কি শুধু হু হু করছো, কিছু বলো। আমি চুপ আছি। উনি, বুঝছি লজ্জা পাচ্ছ, ঠিক আছে আমি স্টার্ট করি। আই এম ফাহাদ, আই এম আ গ্র্যাজুয়েট অফ ল। কিছুক্ষণ চুপ থেকে অ্যাকচুয়ালি আই ওয়াজ ফাইলিং নবস। এই মুহূর্তে কিছু মাথায় আসছে না। এইবার তুমি তোমার সম্পর্কে কিছু বল। এবার তোমার সম্পর্কে কিছু বল। আমি, আমি আয়েশা, এইবার হিএসসি দিব। ফাহাদ, গ্রুপ। আমি, আর্টস। ফাহাদ, এইম কি? আমি, নিজের পায়ে দাঁড়ানোর, নিজে কিছু করা। ফাহাদ, এখন কি অন্যের পায়ে ভর দেয়া? আমি, চুপ আছি। ফাহাদ, তুমি কি বিরক্ত হচ্ছ? আমি, না। ফাহাদ, তাহলে কম কথা বল। আমি, তাও না। ফাহাদ, ঠিক আছে, ব্যাপার না, মানিয়ে নিব। আমি, আমি কিছুটা চমকে যে উনার দিকে মুখ তুলে তাকালাম, কিন্তু আমি তাকানোর আগেই উনি মুখ ঘুরিয়ে নিয়েছে, খুব ভালো করে চারপাশ দেখছেন। কপালটাই খারাপ, এইবার ও দেখতে পারলাম না। ফাহাদ, অনেকক্ষণ হলো, এবার আমাদের যাওয়া দরকার। আমি, জি। ফাহাদ, চলো। আমরা নিচে নেমে আসলাম, আমি আমার রুমে চলে গেলাম, উনি বসার ঘরে গেলেন। আমি বারবার উনার কথাগুলো ভাবছি। হঠাৎ মাথায় আসলো উনি উকিল। হায় আল্লাহ, আমি তো জীবনেও ভাবিনি কোনো উকিল বাবু আমার কপালে জুটবে। বুবু, মুনা আপু এসে আমার কাঁধে হাত দিতেই আমি চমকে উঠলাম, আমার পাশে বসতে বসতেই বলল, বুবু, কি রে? আমি, কি? বুবু, কি কথা বললি? আমি, তুমি কিন্তু বড় বোন, মাথায় রেখো। বুবু, হু হু, এখন বড় বোন হয়ে গেলাম। এতদিন আমার সাথে ঝগড়া করার সময় মনে ছিল না। আমি, দেখ বুবু, আমি কিন্তু তোমার সাথে কখনো ঝগড়া করিনি, তুমি আমার কথাগুলো ওইভাবে নিতে। বুবু, থাক, বাদ দে, এইবার বল কি বলল। আমি, তেমন কিছুই না, হাই HLW এই সবই। বুবু, কি মনে হলো, পছন্দ? আমি, আমি কি করে বলবো, মুখ ঘুরিয়ে নিলাম। বুবু, উত্তেজিত হয়ে, তুই কি করে বলবি মানে, আরে গাধি, কথায় কি মনে হয়েছে? আমি, কিছুই না। বুবু, উঠতে উঠতে বলল, তোকে দিয়ে কিছুই হবে না, যা মুড়ি খা। বুবু চলে গেল। এমন সময় মা ডাকছে, উনারা চলে যাচ্ছে বিদায় জানাতে। ফাহাদের মা, বাবা, মামা, ওর বোন ফারিয়া আর ওকে নিয়ে 5 জন এসেছিল। আমি খুব আশা নিয়ে এইবার গেলাম, এবার তাকে দেখবই। বাইরে বের হলাম, ওর মা আমার মাথায় হাত দিয়ে বলছে, ভালো থাকো মা, আবার দেখা হবে বলে একটা মোটা ব্যান্ডেল হাতে দিল। আমি নিতে চাইনি, তাও জোর করেই দিল। মা, সালাম কর। আমি সালাম করলাম। উনার সাথে থাকা ফাহাদের মামা, বাবার সাথে আমার বাবা মা কাকা চাচিকে ও সালাম করলাম। ওর বোন আমার গা ঘেঁষে বলবো, ভাবি, ইউ আর সো সুইট। খুব পছন্দ হয়েছে। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। মেয়েটা বেশ মিশুক, ওর ভাইও তাই। ফারিহার কথায় বুঝতে বাকি নেই কি হবে। কিন্তু সে কোথায়, তাকে তো দেখছি না। ফারিয়া কানে কানে বলল, ফারিহা, কাকে খুঁজছ? হু। আমি, কাকে খুঁজব? ফারিহা, ভাইয়া বাইরে আছে, ওয়েট করছে আমাদের জন্য। এবার তাহলে আসি। আমি তাদের বিদায় দিয়ে রুমে আসতে আসরের আজান পড়ল। আমি চেঞ্জ করে ওজু করে নামাজ পড়ে নিলাম। খুব ক্লান্ত লাগছে, শুয়ে শুয়ে ভাবছি, ওর কি আমাকে পছন্দ হয়েছে? বিয়েটা কি হয়ে যাবে? তার চেয়ে বড় কথা, আমার কি ওকে পছন্দ হয়েছে?
না না, ওকে আমার কিছুতেই পছন্দ হয়নি। দেখে তো মনে হয় 22-23 বছরের খোকা বাবু, কিন্তু গ্র্যাজুয়েট তো এমনি এমনি করে ফেলিনি, কম হলেও বয়স 26 কি 27 হবে। তার মানে আমার থেকে 10 বছরের বড়। এই যুগে এত ডিস্টেন্স রেখে কেউ বিয়ে করে না, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। আমার ফ্রেন্ডসদের মধ্যে আমাকেই ফার্স্ট দেখতে আসছে। আর আমার বিয়ে হয়ে গেলে কি হবে? ওরা লেখাপড়া করবে, আমি সংসার সামলাবো, ওরা চাকরি করবে, আমি বাচ্চা কোলে নিয়ে বলবো না বাবু কাঁদে না। ওরা বিয়ে করবে, তখন আমি আমার বাচ্চা কাচ্চা স্কুলে ভর্তি করব। বা হায়সা বাহ, তুই তো এগিয়ে যাবি, ডোন্ট ওরি, তুই মরবি ও তাড়াতাড়ি। এইসব ভাবতেই কান্না আসছে। ওই বুড়া বুড়া দেখতে ছেলেকে আমি কিছুতেই বিয়ে করব না, কিছুতেই না। এই বিয়ে যে করেই হোক আটকাতে হবে। বিছানায় গা হেলাতেই রাজ্যের ঘুম এসে চোখে পড়ল। আমি ঘুমিয়ে গেলাম। হঠাৎ মায়ের ডাকে ঘুম ভাঙল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বেজে গেছে। আমি 4 ঘন্টা ঘুমালাম, আশ্চর্য। এর মধ্যেই মা বলল, মা, নে কথা বল। আমি, কে? মা, দেখ কে। আমি, হ্যালো। ওপাশ থেকে কোনো কথা আসছে না। আবার হ্যালো বললাম, আবার চুপ, কিচ্ছু শোনা যাচ্ছে না। মা আমার রুম থেকে চলে গিয়েছে। আমি মাকে চিল্লিয়ে চিল্লিয়ে ডাকছি, মা মা। মা, কি হয়েছে? এইভাবে ডাকছিস কেন? বড় কম হোসনি, এখনো কোনো কিছু নিজে করতে শিখলি না। আমি, এই জন্য অন্যের বাড়িতে পাঠিয়ে শিখাবে? কাদো কাদো ভাবে বললাম, মা, বাচ্চামি ভাবটা ছাড়, বড় হয়েছিস। আমি, বড় আর হতে দিল কই? আমার এখনো 18 বছর হয়নি, তোমরা আমাকে অন্যের বাড়ি পাঠানোর ব্যবস্থা করে দিয়েছ। আমি কি তোমাদের কাছে এতটাই বুঝাচ্ছিলাম যে একটা 27 বছরের বুড়ার কাছে বিয়ে দেয়া লাগবে? আর শুনেছি ছেলে নাকি লয়ার। লয়াররা বড় মাপের লায়ার হয়ে থাকে, জানো মা, এরা মারাত্মক রকমের মিথ্যেবাদী হয়। কেস জিতার জন্য অনেক মিথ্যা বলে, বাইরে মিথ্যা বলতে বলতে কখন ঘরে শুরু করবে ঠিক নেই। আচ্ছা মা, তুমি কি চাও তোমার মেয়েকে মিথ্যে বলে কেউ ঠকাক? মা আমার কথা পাত্তা না দিয়ে বলল, মা, লেখাপড়া শেষ করেছে, বয়স তো হবেই, আর ছেলের বুদ্ধি আছে, দেখবি কিছুদিন পরে অনেক বড় লয়ার হয়ে যাবে। আমি, উপরে আল্লাহ আছেন, এইসব সহ্য করবেন না। মা, ডাকলি কেন সেটা বল। এই এক মা, যার কাছে আমার কোনো কথার কোনো দাম নেই, আমার সব কথাই তার কাছে ফালতু। না হয় এমন ইমোশন কথা শুনে কোনো মার মন খারাপ না হতো। আর তিনি কি সুন্দর বলছে, কি হয়েছে বল। আমি, কার সাথে কথা বলার জন্য ফোন দিয়ে গেছ? কেউ তো কথাই বলছে না। মা, আবার ফোন দে। আমি, কি? আমি কেন ফোন দিব? যার আমাকে দরকার সে দিবে। মা, যা বলছি তা কর। আমি ফোন হাতে নিয়ে দেখছি লাইন কাটেনি। আমি, মা। মা, কি? আমি, এখনো লাইনে। মা আমার হাত থেকে ফোনটা নিয়ে তাড়াতাড়ি লাইন কেটে দিল। মা, তোর কি আক্কেল কোনো দিন হবে? ছেলেটা কি ভেবেছে? আমি, ছেলেটা মানে? মা, ফাহাদ। আমি আমি অবাক হয়ে আছি। মা আমার উপর রাগ দেখিয়ে ফোনটা বিছানায় গেলে চলে গেল। আবার ফোন বাজছে, আমি তুলছি না, বাজতে বাজতে কেটে গেল। আবার ফোন দিল। ফোনটা হাতে নিয়ে রিসিভ করব না করব না করতে করতে রিসিভ করেই ফেললাম, কানে ধরতেই ওপাশ থেকে, ফাহাদ, হ্যালো। আমি চুপ করে আছি। ফাহাদ, হ্যালো, কথা বল। আমি চুপ করেই আছি। ফাহাদ, রিভেঞ্জ নিচ্ছ? ফাহাদ, রিভেঞ্জ নিচ্ছ? আমি, তখন কথা বলেননি কেন? ফাহাদ, কথা বললে তোমার এত অভিযোগগুলো কি করে জানতাম? তার মানে সে সব শুনেছে। আমি চুপ করে আছি। ফাহাদ, কি হলো? কিছু বলছো না যে? আমি আমি এখনো বিয়ের জন্য প্রস্তুত না। ফাহাদ, বিয়ের জন্য কেউ প্রিপেয়ার থাকে না, করে নিতে হয়। আমি, তার মানে আপনি রাজি?
ফাহাদ, বোকা মেয়ে। আমি কি? ফাহাদ, এখনো বুঝোনি? আমি কনফিউজড ছিলাম, এখন বুঝে গিয়েছি। ফাহাদ, আচ্ছা, তো কি বুঝলে বাবু? আমি, বাবু মানে? ফাহাদ, তোমার তো নিজেকে বাচ্চা মনে হয়, 18 বছর হয়নি বলে খুব আফসোস। আমি ফাহাদ, ওই যে আন্টির কাছে বলছিলে 18 বছর হয়নি, 28 বছরের বুড়ার সাথে বিয়ের কথা বলছে। আমি ভুল কিছু তো বলিনি। ফাহাদ, আমার কিন্তু 28 না। আমি আরো বেশি। ফাহাদ, কেন আরো বেশি হলে খুশি হতে? আমি ফাহাদ, সমস্যা নেই, তোমাকে এখানেই আসতে হতো, কপাল ভালো অল্প বয়সী জামাই পাবে। হেসে হেসে কথাগুলো বললেন। আমি অল্প বয়সী না ছাই। ফাহাদ, কিছু বললে? আমি বাবা ডাকছে, রাখছি। ফাহাদ, সত্যি? আমি হুম। ফাহাদ, লয়ারাই শুধু লায়ার হয় না, অল্প বয়সী মেয়েগুলোও চরম মাপের লয়ার। সব কথাই তাহলে শুনেছে? আমি আমি মোটেও মিথ্যা বলিনি। ফাহাদ, আমি বলছি। আমি আমি আর কিছু বললাম না, ফোন কেটে দিলাম। মাগরিবের নামাজ পড়তে পারিনি, তাই এশার নামাজের সাথে কাজা পড়ে নিলাম। নামাজ পড়ে ফোনটা মায়ের কাছে ফেরত দেওয়ার জন্য মায়ের রুমে গেলাম। বাবা গণিতের শিক্ষক, তাই সারাক্ষণ গণিত সমাধান করা নিয়েই পড়ে থাকেন। আমি ফোন চার্জে রেখে চলে আসছিলাম। বাবা বললেন, আয়েশা। আমি পিছন ফিরে তাকালাম। বাবা বললেন, আমার পাশে এসে বসো, কথা আছে। আমার দেখা সব গণিতের শিক্ষকগুলোই রাগী রকম দেখতে, আমার বাবাও ব্যতিক্রমী নন। মা ছোট থেকেই শিখেছেন সবাইকে আপনি বলতে, আমি মা ছাড়া সবাইকেই আপনি ডাকি, বাবাকেও। আমি বাবার পাশে বসলাম। বাবা, তুমি তো সবটাই জানো, নতুন করে কিছু বলার নেই। আমাদের পরিবার খুব সম্মানিত একটা পরিবার। এলাকার সবার কাছেই আমাদের একটা আলাদা দাম আছে। আর আশেপাশে কি হচ্ছে তো নিজের চোখেই দেখতে পাচ্ছ। আমি কিন্তু বাবা বাবা, লেট মি ফিনিশড। আমি মাথা নাড়ালাম। বাবা আবার বলতে শুরু করলেন, আমি চাই না আমার বাড়ির মেয়ের নামে বাজে কোনো কথা বের হোক। আমি জানি তুমি বলবে তুমি এমন কিছু করবে না, কিন্তু কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না, তাই আমি ফাহাদের সাথে তোমার বিয়ের কথা বলেছি। ছেলেটা অনেক ভালো, আইনি পড়াশোনা করেছে, দেখতে শুনতে কম না। ছোট পরিবার ওদের, ওর 2 কাকা আমেরিকা থাকে, ওর আর এক ফুফি ঢাকায় থাকে, আর ওরা ময়মনসিংহ আছে নিজের বাসা। ওর বাবা ব্যাংকার ছিল, রিটায়ার্ড হয়েছেন, 5 বছর হবে। তোমাকে ওদের সাথেই মানিয়ে নিতে হবে। আর শুনো, ওরা সামনে মাসে এসে আকন্দ পড়িয়ে যাবে, তারপর তোমার লেখাপড়া শেষ হলে তুলে নিবে। আমি বাবার কথাগুলো মাথা নিচু করে শুনছি। কি বলবো বুঝতে পারছি না। ভেবেছিলাম বাবাকে বুঝিয়ে বলবো, কিন্তু আমি বুঝানোর আগেই বাবা আমাকে বুঝিয়ে দিলেন। বাবা, যাও পড়তে বসো, অক্টোবর মাস প্রায় শেষ, 5 মাস আছে পরীক্ষার, ভালো করে লেখাপড়া কর। আমি উঠে নিজের রুমে চলে আসলাম। আমার কোরবানি এইবার হবেই, বাবা যখন বলে দিয়েছেন আর কেউ না করবার নেই। আগেই ভেবেছিলাম এটাই শেষ দেখা, ঠিক ছিল। আমার মন কখনো ভুল বলে না, অনেকবার এমন হয়েছে মনে মনে যা ভাবছি সেটা অনেক খারাপ কিছু, কিন্তু শেষ পর্যন্ত সেটাই হলো। আমি খাদিজাকে ডেকে বললাম আমার খাবারটা রুমে নিয়ে আসতে। আমি পড়তে বসলাম, 9টা বেজে গেছে, অনেকখানি সময় নষ্ট হয়ে গেছে। আমি 1 ঘন্টা পড়ার পরে খাদিজা টিভি দেখা শেষ করে আমার খাবার টেবিলে রেখে ও আম্মুর ফোন নিয়ে শুয়ে পড়ে ফেবুকিং করছে আমার আইডিতেই ও ঢুকে। আমি খেয়ে আবার পড়তে বসলাম। 11:23 বাজে, খাদিজা ফোন চাপতে চাপতে ঘুমিয়ে গিয়েছে। নোটিফিকেশনের সাউন্ডে আমি ফোনটা হাতে নিয়ে দেখি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট। আমি পাত্তা না দিয়ে আবার পড়ায় মন বসালাম। 11:45 বাজে, আর পড়ার ইচ্ছা নেই। আমি ফোনটা নিয়ে লাইট অফ, ফ্যান অন করে শুয়ে পড়লাম, যেহেতু এখনো শীত পড়েনি, গরম আছে। ফোনটা আবার বেজে উঠল।
আমি ভাবছি এত রাতে কে? ফোনটা মাকে দিয়ে আসবো না, আমি রিসিভ করব ভাবছি। আমি যাই হোক রিসিভ করে হ্যালো বললাম। ওপাশ থেকে সালাম দিতে হয় জানো না। আমি খুব ভালো করেই বুঝেছি কে ফোন করেছে। আমি জি আসসালামু আলাইকুম। ফাহাদ ওলাইকুম আসসালাম, কেমন আছো? আমি জি ভালো, আপনি? ফাহাদ ভালো নেই। আমি কেন? ফাহাদ এইসব তুমি বুঝবে না, বড় হও। আমি ঠিক আছে রাখছি, কাল কলেজ আছে। ফাহাদ কখন? আমি 9টা থেকে 12টা। ফাহাদ প্রাইভেট পড় না? আমি পড়ি। ফাহাদ কখন? আমি 730 থেকে 830 পর্যন্ত ইকোনমিক্স, 2টা থেকে 3টা ইংলিশ। আর রাতে এক ভাইয়া এসে আইসিটি পড়ায়। ফাহাদ এইবার ঠিক আছে, একবারে বলে দিয়েছ, বারবার জিজ্ঞেস করা লাগেনি। আমি ঠিক আছে রাখছি তাহলে। ফাহাদ আমার কিন্তু ম্যাথে ভালো ছিলাম। তোমাকে আইসিটি আমি দেখিয়ে দিতে পারতাম যদি তোমার কাছাকাছি থাকতাম। আমি হুমম। ফাহাদ তারপর? সকালে প্রাইভেট শেষ করে কি করবে? আমি 840-এ কলেজ বাস আসে, বাসে করে কলেজ যাব। ফাহাদ এখনো কিসের কলেজ? আমি ফর্ম ফিল আপ করা লাগবে। ফাহাদ ও আচ্ছা, তারপর কি করবে? আমি কাজ শেষ করে কলেজে খেলা হবে, ওইগুলাই দেখব। ফাহাদ কোনো কলেজে জানি পড়? আমি নেত্রকোনা সরকারি কলেজ। ফাহাদ মহিলা? আমি না, এটা 7 পাই, নেত্রকোনা আমাদের কলেজ টপ রাঙ্ক করে। ফাহাদ খেলা দেখা খুব দরকার? আমি না, তবে বাস কলেজ শেষ হলেই ছাড়বে, তাই 12টা পর্যন্ত অপেক্ষা করব। ফাহাদ অটো করে যাও, বাসে যাওয়া লাগবে এমন তো কোনো কথা নেই। আমি না, আমি বাসেই ঠিক আছি। ফাহাদ তোমার যেটা ভালো মনে হয়। আমি হুমম রাখছি। আল্লাহ হাফেজ। ফাহাদ আল্লাহ হাফেজ। আমি ভাবছি এই ছেলে জীবনে উন্নতি করবে, কি সুন্দর কায়দা করে সব জেনে নিল। আর আমি গাধি শুধু বলেই গেলাম, ইস যদি তখন এইগুলো ভাবতাম তাহলে কখনো বলতাম না, আগে তারগুলো শুনতাম, পরে আমারগুলো বলতাম। আসলেই গাধি আমি। আমি ঘুমিয়ে গেলাম। সকালে 7টায় উঠে রেডি হয়ে প্রাইভেট পড়ে কলেজ গেলাম। কলেজের কাজ শেষ করে ফর্ম জমা দিয়ে বড় মাঠে গেলাম, এখানে অনেকেই আছে। আমাকে দেখেই সাথী হাই দিল। আমি ওর কাছে যাওয়ার রাস্তায় একজনের সাথে জোরে একটা ধাক্কা খেলাম। এত জোরেই ধাক্কাটা খেলাম আমার মনে হচ্ছে আমার ডান হাতটা বেঁকে পিছনে চলে গিয়েছে। ওই ছেলে সরি সরি বলে চলে যাচ্ছিল, হঠাৎ আবার পিছন ঘুরে আসলো। আমি আমার হাত নিয়ে ব্যস্ত। ওই ছেলে আসলে আমি তাড়াহুড়া করে যাচ্ছিলাম, দেখতে পাইনি, আই এম এক্সট্রিমলি সরি। আমি কিছু না বলে চলে যাচ্ছি। ওই ছেলে পিছন থেকে আবার বলল ও হ্যালো। আমি দাঁড়ালাম। আমার সামনে এসে বলল, ছেলে ব্যথা করছে? আমি চুপ আছি। ছেলে তুমি চাইলে আমি ডক্টরের কাছে নিয়ে যেতে পারি। আমি নো থ্যাঙ্কস। এইবার সাথী অর্নি আমার পাশে এসে দাঁড়ালো। ছেলেটা ওদের দেখে ফোন কানে নিয়ে কথা বলতে বলতে চলে গেল। সাথী কি হয়েছে? আমার ব্যথা ততক্ষণে কমে গিয়েছে। আমি বললাম না কিছু না, ওই ছেলের সাথে ধাক্কা খেয়েছি, হাতে খুব জোরেই লাগছিল। অর্নি এখন ঠিক আছিস? আমি হ্যাঁ চল খেলা দেখি। 12টা বাজে, কলেজ ছুটি। আমি বাসে বসে আছি, পাশে এক স্টয়ারের একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। মেয়ে বাবু তুমি ছোট বাজার থাকো, আমি আসছি। ওপাশ থেকে কিছু শোনা যাচ্ছে না, ওর কথাগুলোই শুনছি। মেয়ে এই তো বাস ছাড়ছে। মেয়ে সাথে একটা আপু বসেছে। মেয়ে
তুমি চিন্তা করো না, আমি সাবধানেই আসব। মেয়ে, ঠিক আছে, রাখছি, লাভ ইউ। আমি বয়ফ্রেন্ড? মেয়ে, হ্যাঁ। আমি মনে মনে ভাবছি কি করলাম জীবনে, আমার জনিয়রা প্রেম করে, আমি তাদের কথা শুনি। একটা প্রেম করতে পারলাম না, তার আগেই মা বাপে বিদায় করছে চাচ্ছে। কপাল কপাল। আমি বাসায় গেলাম, ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে খেয়ে আবার বেরিয়ে পড়লাম ইংলিশ প্রাইভেটের জন্য। বিকালে বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার আগে আগে উঠে আমার টেবিল গুছিয়ে নিলাম, কারণ নামাজ পড়েই ভাইয়া আমাকে পড়াতে চলে আসেন। 2 বছর আনিস ভাইয়ার কাছে পড়ছি, খুব ভালো করে সব বুঝিয়ে যান। সপ্তাহে 6 দিন পড়ান তিনি, তার পড়ানোর অনুযায়ী প্রাপ্য সম্মানও পান। 9টা বাজে ভাইয়া চলে গিয়েছে। আমার প্রতিদিনের রুটিন এইগুলো, সারাদিন নিজের জন্য কমলা দেই। সামনে আরো চাপ বাড়বে, আমি এইবার শেষ। খাদিজা বিছানায় বসতে বসতে বলল। খাদিজা, দুলাভাই ফোন দিয়েছিল। আমি, কোনো দুলাভাই? খাদিজা, নাকি তোমার জামাই? আমি, তোকে না মানা করেছি আমার সাথে এইভাবে কথা না বলতে? খাদিজা, তো কি বলবো, তুমি এত কম বুঝো কেন? আমি, কি বলেছে? খাদিজা, আমার সাথে বেশি কথা বলেছে। আর বাসার সবার সাথে টুকটাক কথা বলেছে। আমি, তোকে কি বলেছে সেটা বল। খাদিজা, তোমাকে কেন বলবো? তুমি কথা বললে কি কখনো আমাকে বলবে? বলবে না, তাহলে আমিও বলবো নাম। দুলাভাই এর সাথে খুব ভাব হয়েছে আমার। আমি, গাইয়া মেয়ে দুলাভাই কি? ভাইয়া বলবি? খাদিজা, সে সময় হলে ডাকব। আমি কথা না বাড়িয়ে পড়তে বসলাম। কিছুক্ষণ পরে মা ফোন এনে দিয়ে আমার টেবিলে রেখে গিয়েছে। আমার মায়ের অদ্ভুত সব আচরণ দেখছি কাল থেকে। অন্য কোনো সময় আমার কাছে ফোন থাকে না, এখন মা নিজে ফোন দিয়ে যাচ্ছে। কাল ঘরে খাবার খেলাম, কিচ্ছু বলল না, এত ভালো কি করে? এইসব ভাবার মধ্যেই ফোন স্ক্রিনে ভেসে উঠল আব্বাজি। সবাইকে নতুন পেজে একবার ঘুরে আসার নিমন্ত্রণ রইল, আশা করি ভালো লাগবে এবং পেজটিতে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন। আপনাদের সুবিধার জন্য নিচে পেজটির লিংক দিয়ে দিলাম, https://www.facebook.com/রূপকথার মায়াবী লেখক ও লেখিকা 1,12,61,30,34,85,434। এই আব্বাজি আবার কে? নানাকে তো না আব্বা বলে ডাকে, এছাড়া আমার দাদা ও তো বেঁচে নেই তাহলে? আমি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওলাইকুম আসসালাম। আমি, আপনি? ফাহাদ অবাক হলে যে। আমি তো কালও ফোন করেছি। আমি আর বললাম কেন অবাক হয়েছি। আমার মাকে ধিক্কার জানাই, জীবনে আমাকে মা বলে ডাকেনি, কখনো বলেনি নাও মা খেয়ে নাও, মা এটা করে দাও, সব সময় তুই তুই করেই বলতো। আর 2 দিন হলো না ছেলের সাথে পরিচয়, তাকে আব্বাজি বানিয়ে ফেলল। বাহ মা বাহ। ফাহাদ, চুপ করে আছো যে? আমি, না কিছু না। ফাহাদ, এখন কিন্তু তুমি পুরানো হয়ে যাচ্ছ, সো ফর্মালিটি বাদ দিয়ে নরমালি বিহেভ করতে পারো। আমি ফর্মালিটি করছি না। ফাহাদ, তাহলে এমনি? আমি, জি। ফাহাদ, এইটা কিন্তু ফর্মালিটি ছিল। আমি, না, আমি সব সময় বলি। ফাহাদ, আমার সাথে বলবে না নিজেকে মুরব্বি মনে হয়? আমি, নিজে যা তাই তো মনে হবে। ফাহাদ, অপমান করছো না মজা করছো? আমি, আপনি তো উকিল মানুষ, এইগুলা আমি বলে না দিলেও আপনি বুঝে যাবেন। উকিলরা লেজেন্ড হয়। ফাহাদ, এটা অপমান করছো, ইয়াম শিওর।
আমি অপমান কেন করব? আমি তো জাস্ট বলেছি। ফাহাদ, মা কথা বলবে তোমার সাথে, নাও। ধুর বাবা, কি দরকার ছিল বাবার আমাকে এইভাবে বলি দেয়ার? জীবনে আত্মীয় স্বজনের সাথে ফোনে কথা বলিনি, এখন কি না হবু শাশুড়ির সাথে কথা বলা লাগবে, মানিয়ে নিতে হবে। ওপাশ থেকে হ্যালো শোনা যেতেই আমি সালাম দিলাম। উনার মা, ওলাইকুম আসসালাম, কেমন আছো? আমি, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? উনার মা, এই তো ভালোর দলেই, কি করছো? তোমার বাবা মা কেমন আছেন? আমি, এই তো পড়ছিলাম, জি মা বাবা ভালোই আছেন। উনার মা, আসলে মা কিছু মনে করো না, কাল আসার পর থেকে কথা বলতে পারিনি বলে। আমি কাল আসার পর থেকেই শরীরটা খারাপ, আমি আসি জার্নি করতে পারি না, বমি করি বাসে। তাই এতটা খারাপ লাগছে। সামনে মাসে তোমাদের আকন্দের সময় ফাহাদ ওর বাবা ওর বন্ধুরা আসবে, আমার খুব আফসোস হচ্ছে আমি যেতে পারবো না বলে, তাই বলে এটা ভেবো না তোমার আকান্দের কোনো ত্রুটি হবে, আমি সব ব্যবস্থা করে পাঠাবো। তুমি কিন্তু সুন্দর করে সাজবে, আমি সব সুন্দর করে প্যাকেট করে পাঠিয়ে দিব, আর তোমার কিছু লাগলো বলতে পারো। লজ্জা পেও না, এখন আমরা তোমার নিজের লোক হতে যাচ্ছি। উনি এত কিছু একসাথে বলায় আমি কিছুটা অবাক হলাম, কি সুন্দর একটা অচেনা অজানা মেয়েকে কত সহজে আপন করে নিলেন। আমি উনার সাথে আরও কিছুক্ষণ কথা বলি, সব কথা উনি বলছেন আমি জি, হু, হ্যাঁ করেছি। প্রথম দিন উনার সাথে তেমন কথা হয়নি, এখন কথা বলে বেশ ভালোই লাগছে, আমরা প্রায় আধা ঘন্টা কথা হচ্ছে, অনেকটা ফ্রি হয়ে গিয়েছি। উনার মা, আমার খুব ইচ্ছা ছিল আমার শাশুড়ি থাকবেন, তার সাথে মেয়ের মতো মিশব, কিন্তু আল্লাহ আমার কপালে সেই সুখ দেননি। কিন্তু মা আমি চাই তুমি আমার সাথে সেইভাবে থাকো, পারবে না? আমি পারবো ইনশাআল্লাহ। উনার মা, ইনশাল্লাহ। তুমি কিন্তু আমাকে তুমি করে ডাকবে যেমন করে তোমার মাকে ডাকো, আর হ্যাঁ আমার চাইতাম আমার বউ মা আমায় আম্মা বলে ডাকুক। কিন্তু তুমি বাচ্চা মেয়ে, তুমি আমাকে মা ডেকো। আমি, আমার কিন্তু ডাকতে সমস্যা নেই, আমি ডাকতে পারবো। উনার মা, তাহলে মামুনি ডেকো আম্মা আর মা সমান করে মামুনি, কি বলো? আমার কিন্তু শুনতে কোনো আপত্তি নেই। আমি, মামুনিটা বেস্ট, আম্মাও ডাকবো মাঝে সাঝে। মামুনি, ঠিক আছে। আচ্ছা, অনেকক্ষণ কথা হয়েছে, তোমার পড়ার ডিস্টার্ব করলাম, অনেকখানি সময় লস হয়েছে, এখন তোমার একটা ঘন্টা 1 বছরের সমান, তাই মা সময়টা কাজে লাগাও। উনার সব কথার মধ্যেই খারাপ লাগা কথা, এটা বেশ তো কথা বলছিলাম, এমন কথা বলে মুডটাই নষ্ট হয়ে গেল। আমি, জি মামুনি, এইবার রাখি তাহলে, ভালো থেকো মা। আমি, জি আপনিও। মামুনি, আবার আপনি? তুমি বলো। আমি, তুমিও ভালো থাক মামুনি। মামুনি, লক্ষ্মী মেয়ে, রাখছি। ফোন কেটে গেল, আমি একটা দীর্ঘ নিঃশ্বাস নিলাম, ভেবে শান্তি লাগছে, এত সুখ আমার ভাগ্যে আল্লাহ রেখেছিল। হাজার হাজার শুকরিয়া। আমি রাতের পড়া শেষ করে শুয়ে পড়লাম। বুবু, বুবু ডাকছে, নে তোর ফোন এসেছে। আমি, উফাফ, এখন আবার কে সারাদিন কষ্ট করে রাতে কেন এত পেড়া দাও বলতো? বুবু কিছু না বলে ফোন রেখে চলে গেল। আমি, হ্যালো ফাহাদ, আমি কি তোমাকে বিরক্ত করছি? আমি, নয়তো কি, সারাদিন দৌড়া দৌড়ি করে রাতেও। ফাহাদ, ঠিক আছে বলে ফোন কেটে দিল, আমি আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে আবার একই নিয়মে জীবন চলছে। সারাদিন এইভাবেই গেল।
আমি সাধারণত টিভি দেখিনি, আজ কি মনে করে টিভি অন করলাম, দেখি আবরার ফাহাদের হত্যাকারীদের ধরা হয়েছে, সব জায়গায় আবরার ফাহাদ। আমি ইউটিউবে আবরার হত্যা নিয়ে আন্দোলন সব ভিডিও দেখেছি, খুব খারাপ লাগছে ছেলেটার জন্য। আজ 25 তারিখ, সে মারা গিয়েছে, আজ 18 দিন হয়ে গেল। না জানি কত কষ্ট আছে তার পরিবার। আমার হঠাৎ মনে হলো তার নামও তো ফাহাদ, আমার ভিতরটা এক মুহূর্তে ভারী হয়ে গেল। আমার মনে হলো কালকে রাতে এমন ব্যবহারের পর ও আর ফোন দেয়নি, আমি তখন ওর হঠাৎ করে ফোন কেটে দেওয়ার মানেটা না বুঝলেও এখন খুব ভালো করেই বুঝতে পারছি। কি করব, ওকে কি ফোন দিব? আমি ওর নাম্বার ডায়াল করে বসে আছি, শুধু একটা চাপ দিলেই হবে, কিন্তু পারছি না, ইগো কাজ করছে, আমি কেন ফোন দিব। পরক্ষণেই মনে হলো না, আমি যেহেতু ভুল করেছি সেহেতু আমাকেই সরি বলতে হবে। আমি ওর নাম্বারে কল দিলাম, ফোনটা বেজে বেজে কেটে গেল, আবার দিলাম, ধরছে না কেউ। বাহ, উকিলবাবুর রাগও আছে তাহলে। 2বার ফোন করার পরে আর দেইনি। 5 মিনিট পর ফোন বেজে উঠল, এই আব্বাজি নামটা দেখেই মেজাজ খারাপ হয়ে যায়, মা তো ওর নাম দিয়েই সেভ করতে পারত। আমি, হ্যালো ফাহাদ, সরি সরি, আমি শাওয়ারে গিয়েছিলাম। আমি, এখন শাওয়ার? ফাহাদ, তুমি ফোন দিয়েছিলে? আমি, জি। ফাহাদ, জি জি করার ফর্মালিটিটা বাদ দাও। আমি, সরি। ফাহাদ, জি বলছো তাই না অন্য কিছুর জন্য? অন্য কিছুর কথা বলে তুমি যে কালকের কথা বুঝিয়েছ তা আমি খুব বুঝেছি উকিল বাবু, আবার বললাম। আমি, সরি। ফাহাদ, কেন? আমি, রাতের ব্যবহারের জন্য। ফাহাদ, তুমি সরি কেন বলছো? আসলে আমি বুঝিনি, সারাদিন এত কষ্টকর তুমি, কত দৌড়াদৌড়ি করা লাগে, রাতে ফোন দিয়ে বিরক্ত করাটা ঠিক হয়নি আমার। আমি, এইবার আপনি অপমান করছেন। ফাহাদ, হেসে দিল, তোমাকে আমি খুন করে ফেলব। আমি, কেন? ফাহাদ, এত কষ্ট কি করে দাও? আমি কি কষ্ট দিয়েছি? ফাহাদ, একটা বার ফোন দাও না, খোঁজ খবর নাও না, আমি কল করলে ভালো করে কথা বলো না, আমি কথা বলার জন্য কতটা চটফট করি জানো? আমি, আমার ফোন নেই। ফাহাদ, কাল ফ্রি আছো কখন? আমি, এখানে ফ্রি থাকার কথা কেন আসছে? ফাহাদ, ফ্রি কি না? আমি, বিকাল দিকে ফ্রি আছি, কেন? ফাহাদ, কালকেই জানতে পারবে। ফোন কেটে দিল, আবার রাগ করল নাকি? যাই হোক, আমি তো সরি বলে দিয়েছি। দেখি কাল কি অপেক্ষা করে আমার জন্য। তারপর তার সাথে আর কথা হয়নি। সকালে 10টায় প্রাইভেট, আমি খুব আলসেমি করেই রেডি হচ্ছি। চাচি খেতে ডাকছেন। খাবার টেবিলে আমি, বুবু, সাইম, খাদিজা। বাবা আর মা স্কুলে চলে গিয়েছে। কাকা সকালে গ্রামে চলে গেল। আমি টেবিলে বসতে বসতে বললাম, কি অবস্থা সবার? সাইম, আমাদের খবর নিয়ে আর কি করবি? তুই ব্যস্ত মানুষ, তাই থাক। খাদিজা, ছোটপুকে আমি যখনই দেখি তখনই শুধু ফোন কানে, পরশু রাতে ও অনেকক্ষণ কথা বলেছে, কাল বিকাল বেলায় আমি স্কুল থেকে এসে দেখি ফোন কানে, রাতে ও তাই, মানে হচ্ছে আমার সাথে ওর দেখা হলেই ওর হাতে নয়তো কানে ফোন। এই মেয়ের জন্মই আমাকে সবার সামনে অপদস্থ করার জন্য। আমি, খাদিজা, তোকে বারবার বলেছি আমার পিছনে লাগবি না, আর আমি উনার সাথে পরশু রাতে আর বিকেলে টুকটাক কথা হয়েছে, আর রাতে মিলি ফোন দিয়েছিল সকালে প্রাইভেট আছে কি না জানার জন্য, আর আমি মোটেও ফোন হাতে নিয়ে বসে থাকি না, যখনই ফোন হাতে নেই তখন তুই ডাইনি সামনে পড়িস। বুবু, তাই দেখছি রে খাদিজা, আমাদের ছোট আইসি কত বড় হয়ে গেল, কিছুদিন পর বিয়ে হয়ে যাবে। সাইম খাওয়া শেষ করে উঠে চলে গেল, এই ছেলে সবসময় একা একা থাকতে চায়।
আমি কথার মাঝখানেই থামিয়ে দিয়ে বললাম, তোমাকে কতবার বলেছি আইসি ডাকবে না, আমার ফ্রেন্ডরা খুব মজা নেয়। আর খাদিজা শুন, তুই বরং আমাকে নাম ধরেই ডাকিস কেমন? কতবার বলেছি শুধু আপু বলবি আপু। তুই ছোট আপু লাগালি মানলাম, এখন ছোটপু বানিয়েছিস, কিছুদিন পর কি ডাকিস আল্লাহ জানেন। খাদিজা আমার কথায় পাত্তা না দিয়ে বুবু বলছে। খাদিজা, বুবু জানো ছোটপু ভাইয়ার সাথে ঝগড়া করেছে। বুবু, কেন? আমি অবাক হয়ে গেলাম, ও কি সারাদিন আমার উপর নজরদারি করে নাকি? খাদিজা, আমি জানি কাল কি নিয়ে ভাইয়াকে সরি বলেছে। বুবু, এখনই এইসব কেন করছিস? আয়েশি ছেলেটার তো তোর ব্যাপারে নেগেটিভ ধারণা হয়ে যাবে। আমি কিছু বলার আগেই চাচি এসে সবাইকে থামিয়ে দিল। বুবু চলে যাবে ভার্সিটিতে। খাদিজা স্কুল যাবে না, মা ও বাসায় নেই যে ফোন টিপবে, তাই তার কাজ টিভি দেখা। আমি খেয়ে বের হয়ে গেলাম। দুপুরে বাসায় এসে গোসল করে খেয়ে একটা হুমায়ুন আহমেদের লেখা মিসির আলী বই হাতে নিয়ে শুয়ে আছি। মা এসেছে আমার রুমে। আমি, স্কুল শেষ? মা, ছুটি নিয়ে চলে আসছি। আমি, হঠাৎ ছুটি? মা, এমনি। আমি, কিছু বলবে? মা, তোর শাশুড়ির সাথে কথা হলো, খুব ভালো মানুষ উনারা। আমি এইবার শোয়া থেকে উঠে বসলাম। আমি, মা বিয়েটা এখনো হয়নি। মা, হবে তো। ওরা সবাই তোকে খুব পছন্দ করেছে। আমি, করবেই তো, তোমার মেয়ে তো হেলা ফেলার জিনিস না, বইয়ের পাতা উল্টাতে উল্টাতে। মা, শুন, ওদের সাথে ভালো ব্যবহার করবি, কারোর সাথে খারাপ ব্যবহার করবি না। আর ফাহাদের কথা আর কি বলবো, এক কথায় খাঁটি হীরা। আব্বাজি ডেইলি ফোন করে তোর বাবার কাকার সাথে কথা বলছে, আমার সাথেও বলে, তবে ছেলে মানুষ তো কিছুটা লজ্জা পায়, ও না বললেও তো আমি বুঝতে পারি। তোর বাবা তো সারাদিনই ফাহাদ এই ফাহাদ সেই বলে, আর কিছুক্ষণ পর পর বলছে আমাদের মেয়ে খুব সুখী হবে দেখ। আব্বাজি তোকে সত্যি খুব ভালো রাখবে দেখিস। আমি থামিয়ে দিয়ে বললাম, মা তুমি দিন দিন এমন গেও কেন হচ্ছ? কি সব কথা বলছো? ভালো ব্যবহার করবি মানে কি? আমি জেনে শুনে নিজের বদনাম করব? আর আব্বাজি কি ধরনের ডাক? আমার আব্বার শাশুড়িও মনে হয় না এই নামে আব্বাকে ডেকেছে, তুমি এই নাম কোথা থেকে পেলে? মা, এইসব তোর জানা লাগবে না, আমার কথাটা শুন। আমি, মা আমি সত্যি আর কিছু জানতে চাই না। তবে প্লিজ তুমি তোমার ফোন আব্বাজি নামটা রিমুভ করে ওর নাম দাও, আর দয়া করে আমার সামনে আব্বাজি আব্বাজি করবে না, আর তুমি না পারলে আমায় বলো, আমি তোমার ফোন থেকে নামটা চেঞ্জ করে দিচ্ছি। মা, সাবধান, এই নাম রিমুভ হলে তোর ফোন হাতে নেয়া চিরকালের জন্য বন্ধ করে দিব। তুই নিজে ফোন কিনে তোর ইচ্ছামতো নামে সেভ করিস, কিন্তু আমার এখান থেকে নড়চড় করবি না। আমি বেকুব হয়ে গেলাম। কি মন্ত্র জানে ছেলেটা, 2 দিনের সবাইকে হাতের মুঠোয় নিয়ে গেল। 3টা বাজে মানিয়ে এসেছে, বলছে ফাহাদ কথা বলবে। আমি, হ্যালো ফাহাদ, কোথায় তুমি? আমি, বাসার নাম্বারে ফোন দিয়ে জিজ্ঞেস করছেন কই আমি? মাথা ঠিক আছে? ফাহাদ, আসলেই মাথাটা আমার গিয়েছে। আচ্ছা তুমি কি এখন বের হতে পারবে? আমি, কোথায়? ফাহাদ, তুমি রেডি হয়ে আপাতত রাস্তায় আসো। আমি, রাস্তায় কি করব? আর কি জন্য রেডি হব? ফাহাদ, এত প্রশ্ন কেন কর? আমি আসছি 5 মিনিট। ফাহাদ, এই না না, তুমি ধীরে সুস্থ রেডি হতে থাকো, আমি রাস্তায়, নেত্রকোনা আসছি। আমি, কি? কিন্তু কেন? ফাহাদ, পরে সব বলবো, আর তুমি প্লিজ আন্টিকে আমার আসার কথা বল না, উনি জানলে আম্মুকে বলবে আম্মু জানে না আমি ঢাকা যাচ্ছি। আমি, কিন্তু ফাহাদ,
প্লিজ লক্ষ্মীটি একটু ম্যানেজ করে বের হও। আমি এসে তোমাকে সবটা বলবো। ও ফোন রেখে দিল। আমার হাত পায়ের লোম দাঁড়িয়ে গেছে এই কথা শুনে। ফার্স্ট টাইম কারোর কাছ থেকে এমন কথা শুনে অনুভূতিটা আমি বলে বুঝাতে পারবো না। আমি মাকে বলেছি সাথী অর্ণির সাথে বাইরে যাব, অনেকদিন বের হই না কোথাও। মা না করেনি, শুধু বলেছে তাড়াতাড়ি ফিরতে। আমি একটা লাল গাউন পরে গোল্ডেন কালার হিজাব পরেছি, মুখে পন্ডস ক্রিম আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, এইটুক আমার সাজ, এছাড়া আর কিছু পারি না। সাথে হ্যান্ডব্যাগটা আর আমার কাছে 500 টাকা ছিল, তাই নিয়েছি। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, মার ফোনটাও আনিনি। প্রায় 15 মিনিট দাঁড়িয়ে আছি, কারোর খোঁজ নেই। জীবনে কারোর জন্য অপেক্ষা করিনি, আর আজ প্রথম দিনেই সে আমাকে অপেক্ষা করাচ্ছে। হঠাৎ একটা কালো বাইক এসে আমার সামনে দাঁড়ালো। একটা হ্যান্ডসাম ছেলে, স্কাই কালার শার্ট আর জিন্স প্যান্ট পরা। আমি কখনো দেখিনি, মুখও বোঝা যাচ্ছে না, হেলমেট পরা, তাই চোখ ছাড়া কিছু বোঝা যাচ্ছে না। আমাকে দেখে হাই দিল। আমি কিছু না বলে একটু দূরে সরে দাঁড়ালাম। গাড়ি নিয়ে আমার পাশে এসেছে। প্লাস কারোর জন্য অপেক্ষা করছেন? আমি কিছু বললাম না। প্লাস বয়ফ্রেন্ড আসবে? আপনি কে? প্লাস তোমার চেনা কেউ না, আমার সাথে কথা কেন বলছেন? প্লাস তুমি দেখতে বেশ সুন্দর। এই ছেলের ভাব লক্ষণ মোটেও ঠিক না। আমি এবার বেশ অনেকটা দূরে সরে দাঁড়ালাম। ছেলেটা আবার আমার কাছে আসছে। আমি, দেখেন একদম আমার কাছাকাছি আসবেন না, আমি কিন্তু চিৎকার করব। ছেলেটা এইবার আমার খুব কাছাকাছি চলে এসেছে। আমি কিন্তু সত্যি লোকজন ডাকব। আমি অনেকটা ভয় পেয়েছি, কেঁদে দিব এমন অবস্থা। আরে আরে এই কেঁদো না, আমি ফাহাদ। আমি কি? ফাহাদ? সত্যি? আমি বিশ্বাস করি না। ফাহাদ হেলমেট খুলে বলল, চিনেছ? একটা মায়াবী মুখ, উজ্জ্বল শ্যামলা দেখতে চুল, কিছু কপালে ছড়িয়ে আছে, একদম বাচ্চা বাচ্চা একটা ভাব। না ফাহাদ, মজা করো না। আমি সত্যি আপনাকে চিনি না। ফাহাদ, মানে কি? তুমি আমাকে দেখোনি? ওয়েট। সে পকেট থেকে ফোন বের করে, কাকে জানি ফোনটা স্পিকারে দিল। কল হচ্ছে। ফাহাদ, হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। আমার মায়ের গলা শোনা যাচ্ছে। মা, ওলাইকুম আসসালাম, কেমন আছো আব্বাজি? ফাহাদ, জি আন্টি ভালো। আয়েশা আছে? মা, না বাবা, ও একটু বের হয়েছে। ফাহাদ, কোথায় গিয়েছে, কিছু বলেছে? মা, ওর ফ্রেন্ডসদের সাথে বের হয়েছে, তুমি চিন্তা করো না, সন্ধ্যার আগেই ফিরবে। ফাহাদ, জি আন্টি, ও আসলে ফোন দিয়ে বলবেন। মা, ঠিক আছে। ফাহাদ কল কেটে আমাকে বলছে, বিশ্বাস হয়েছে? আমি, ফাহাদ, চল তাহলে। আমি, কোথায়? ফাহাদ, বাইকে উঠো। আমার অভ্যাস নেই, পড়ে যাই যদি। ফাহাদ, আমি আছি না। সাধারণত মেয়েরা গাড়িতে উঠলে যেইভাবে বসে, আমিও সেইভাবে বসেছি। গাড়িতে উঠেছি কিন্তু তাকে ধরিনি। ফাহাদ, এইভাবে তো যেতে পারবে না, ধরে বসো, না হয় পড়ে যাবে। না ঠিক আছে, আমি পারব। ফাহাদ কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। ও যেই রাস্তায় যাচ্ছে সেটা আমার চেনা, তাও জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছি। ফাহাদ, দেখি কোথায় যাওয়া যায়। আমি কিছু বললাম না। ও আসতেই গাড়ি চালাচ্ছে, সামনে জ্যাম থাকি, হঠাৎ ব্রেক খসায়, আমি বেসামাল হয়ে তার উপর হেলে পড়েছি। হাতটাও আপনি তার কাঁধের উপর চলে গেল। আমি হাত সরিয়ে নিচ্ছিলাম, ও আমার হাতটা ওর কাঁধেই চেপে ধরল। হঠাৎ ব্রেক নেয়ার আমার ডান হাতে ব্যথা অনুভব করলাম। আমি জানি এইটুকে আমি ব্যথা পাইনি, নিশ্চয়ই আগে কোথাও কিছু হয়েছিল, কিন্তু আমি টের পাইনি। ফাহাদ,
বাবিনী, প্রথমবার হাতটা এইভাবে ধরতে হবে, হাতটা সরিয়ে নিও না প্লিজ। কথাটা এত মায়া মুখ নিয়ে বলেছে আমি আর না করতে পারিনি। এইভাবেই যাচ্ছি। যেহেতু আমার বাইকে চড়ে অভ্যাস নেই সেই হিসেবে আমি শুধু নড়াচড়া করছি, বারবার তার দিকে ঝুঁকে পড়ছি। একটু উঁচু উঁচু জায়গা থাকে না, এইগুলাকে ঠিক কি বলে আমার জানা নাই। আমি ওই উঁচু জায়গা একটু ঝাঁকুনি খেলে আবার নিজের অবস্থানে ফিরে যাই। গেলে কি কিছুক্ষণ পর আবার এক কাহিনী। এই রাস্তা আজ আমার সাথে বেইমানি শুরু করছে। অন্যদিন তো চোখের পাতি পড়ার আগেই পৌঁছে যাই, আজ কি হলো? ফাহাদ, কোনো অসুবিধা হচ্ছে? আমি, না, হচ্ছে না। আবার জীবনটা বের করে দিলই ভাই। এর থেকে হেঁটে যেতাম, শান্তিতে যেতাম। আর জীবনে বাইকে উঠব না। না পারছি নড়তে, না পারছি বলতে। কি সংকটময় জীবন লীলায় পড়লাম। ও শালতির সামনে গাড়ি থামল। নেত্রকোনার মধ্যে শালতি, ঋতু, দুইটা রেস্টুরেন্ট মোটামুটি বড়। আমি নেমে পড়লাম। ও গাড়িটা সাইড করে রেখে বলল চলো। আমি হাঁ করে তাকিয়ে আছি। ফাহাদ, কি হলো? আমি, আপনি এত খাটো হয়ে গেলেন কি করে? ফাহাদ, মানে? আমি, প্রথম দিন তো আপনাকে অনেক লম্বা লাগলো, আজ আচ্ছা আপনি ফাহাদ তো? ফাহাদ, এইবার আমার মনে হচ্ছে তোমার মাথাটা গেছে। আমি, না আসলে আমার হাইট 5 ফিট 5 ইঞ্চি, আপনাকে তো ওই দিন তো 6 ফিটের মতো লেগেছে আজ তো। ফাহাদ, ওয়েট ম্যাম ওয়েট। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, ফর্মাল ড্রেসে সবাইকেই মোটামুটি এমন একটু লাগে, তবে তোমার মনে হয় একটু বেশি লেগেছে। আমি 6 ফুট না। আমি, তাহলে? ফাহাদ, 5 ফিট 9 ইঞ্চি। আমি, ও ও সিঁড়ি দিয়ে উঠছে, আমি তার পিছনে, যেমন করে প্রথম দিন আমি সামনে ও পিছনে ছিল। আমরা ভিতরে ঢুকলাম। ও আমাকে নিয়ে পিছন ওই কাপল টেবিলে গেল। এটা মূলত কাপলদের জন্য। আমি ভিতরে ঢুকতেই উপর থেকে গোলাপ আমার আর তার গায়ে পড়ছে। আমি অবাকের থেকেও বেশি অবাক হলাম। কারণ আমার সাথে এমনটা ঘটবে আমার কল্পনার বাইরে। সারা জীবন আমি ফেসবুকে এইসব দেখে অভ্যস্ত, আজ নিজের সাথে হচ্ছে, এক মুহূর্তে কি করে বিশ্বাস করি। আমি আশেপাশে তাকিয়ে দেখছি কেউ আমাদের দিকে তাকিয়ে আছে কিনা, কিন্তু না, আজ এখানে তেমন কেউ নেই। যারা আছে তারা নিজেদের কাজে ব্যস্ত। আমি নিজেকে নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে তার কথা ভুলেই গিয়েছিলাম। আমি তার দিকে তাকাতেই দেখি সে পকেটে হাত দিয়ে আমার দিকে একমনে তাকিয়ে আছে। এই কাপল টেবিলের কর্নারটা একটা ছোট রুমের মতো, সামনে একটা বড় গেট, চারদিকে ফুল দিয়ে সাজানো। গেটের দুই দিকে দুইটা বড় ফুলের টব, দুইটা মুখোমুখি সোফা, একটু বড় সাইজের, 2 জন বসা যায় এমন। আর মাঝখানে একটা লাভ সেফের টেবিল। সব ডেকোরেট এখন করা হয়েছে, কারণ এর আগেও আমি এখানে এসেছি কিন্তু এইভাবে কখনো দেখিনি। ফাহাদ, খুশি? আমি, খুব। ফাহাদ, ধন্য হলাম। আমি, আপনি করেছেন এইসব? ফাহাদ, জি আমি করেছি। আমি, আমার জন্য? ফাহাদ, জি শুধু আপনার জন্য ম্যাম। আমি এইবার চোখ বন্ধ করে হাত দিয়ে মুখ ডেকে ফেললাম। আমার সাথে এইসব হচ্ছে ভাবতে পারছি না। আমি অনেকক্ষণ এইভাবেই ছিলাম, তার সারা শব্দ না পেয়ে মুখ থেকে হাত সরিয়ে দেখি সে হাঁটু গড়ে ফ্লোরে বসে আছে, ঠিক যেইভাবে প্রপোজ করে। ওর হাতে একটা কাগজ। আমি, এটা কি? ফাহাদ, পড়ে দেখ। আমি হাতে নিলাম, খুলে যা দেখলাম আমি বাকরুদ্ধ হয়ে গেল। ফাহাদের চিঠিতে যা লেখা ছিল, 26শে অক্টোবর 2019, 11:35 PM। হ্যালো ম্যাম। কি দিয়ে শুরু করব বুঝতেছি না। আমার লাইফের ফার্স্ট টাইম আমি কেউকে চিঠি লিখছি। এইবার বলি তোমাকে, কিভাবে আমি এই পর্যন্ত এসেছি।
তোমাকে আমি ফার্স্ট দেখেছি নেত্রকোনা ছোট বাজার আগস্টের 27 তারিখ। সেই দিনের পর এমন দিন নেই আমি তোমাকে নিয়ে ভাবিনি, তোমাকে খুঁজিনি। আমার চোখের সামনে তোমার সুন্দর মুখটা, তোমার কথা বলাটা, তোমার থুথায় তিলটা বারবার ভেসে উঠেছে। অনেক খুঁজেছি, যদি জিজ্ঞেস কর কেন খুঁজেছি শুধু বলবো জানি না। অনেক খুঁজেছি, একই জায়গায় টানা 3 দিন গিয়েছি, ভেবেছি আবার যদি আসো, কিন্তু আসোনি। কিছুতেই তোমাকে খুঁজছি, পাচ্ছি না। একদিন রাস্তায় রনির সাথে তোমাকে দেখি হেঁটে হেঁটে যাচ্ছে। যতক্ষণ তোমাকে দেখা গিয়েছে ততক্ষণ তাকিয়েছিলাম। কি অপরূপ সুন্দরী লাগছিল তোমাকে, ঠোঁট বেঁকিয়ে কি সুন্দর কথা বলছিলে। সেদিন বুঝেছি তোমাকে খুঁজতে খুঁজতে নিজের অজান্তেই কখন ভালোবেসে ফেলেছি, টেরেই পেলাম না। ওই দিনই তোমাকে ভালোবাসি, কতটা চাই বুঝতে পারি। ওই দিন রনির সাথে তোমাকে দেখে ভেবেই নিয়েছি তোমরা দুইজন রিলেশনশিপে আছো। এত হেসে হেসে কথা বলছে যে আমার ইচ্ছা হচ্ছিল ওর থেকে তোমাকে টেনে নিয়ে আসি, খুব হিংসা হচ্ছিল। তোমার হয়তো এখন প্রশ্ন, আমি রনিকে কিভাবে চিনি? বাবা চাকরির জন্যই এইখানে ছিল, সাথে আমরাও। আমি আঞ্জুমান স্কুলে পড়তাম, তখনই রনির সাথে আমার পরিচয়। স্কুল জীবনে বেস্ট ফ্রেন্ডও ছিল। তারপর আমি ময়মনসিংহ নটর ডেম কলেজে হিএসসি শেষ করি। তারপর কপাল গুণে চবিতে পড়ার সুযোগ হয়। বাসায় আসলে প্রায়ই আসতাম নেত্রকোনা, যে কোনো প্রোগ্রামে আমি হাজির থাকতাম। রনির সাথে তোমাকে দেখার পর থেকে আমি ওর সাথে যোগাযোগ কমিয়ে দিয়েছি, ফেসবুক, টুইটার থেকে ওকে ব্লক করে দেই। তোমাকে ভুলার চেষ্টা করতে থাকি, কিন্তু কিভাবে জানি মনের এক কোণে থেকেই যাও। প্রায় 1 মাস পর নেত্রকোনা আসলে রনির সাথে আমার সামনাসামনি দেখা। আমি ওকে মুখ গুড়িয়ে চলে গেলে ও আমাকে ডেকে জিজ্ঞেস করে সমস্যা কি, কেন ওর সাথে এমন করেছি। আমি প্রথমে না বললেও ওর জোরাজোরিতে সবটাই ওকে জানাই। তারপর ও সবটা আমাকে ক্লিয়ার করে বুঝিয়ে বলে তুমি যে ওর খালাতো বোন, সেই ব্যাপারে বলে। আমি তখন কিছু না ভেবেই ওকে বলি আমি তোমাকে বিয়ে করতে চাই। তারপর রনি তোমার কাকাকে জানান, উনারা সব খোঁজ খবর নিয়ে বলেছে আমাদের নিয়ে যেতে। কিন্তু ওই দিনই ওর আর এক ফ্রেন্ডের মা অসুস্থ থাকায় ও রক্ত দিতে যায়। তারপর কাহিনী তো তোমার জানাই। তোমাকে দেখা আসার পরেও তোমার বাবা রাজি ছিলেন না, উনি উনার মেয়েকে এত অল্প বয়সে বিয়ে দিবেন না, এটাই উনার শেষ কথা। অনেক কষ্টে রনি আমার বাবা তোমার বাবার সাথে কথা বলে এইগুলো জানায়। তারপর আমাদের আকন্দের ডেট ফিক্সড হয়। অনেক কিছুই বলে ফেললাম, আজ তোমাকে ফোন না দিয়ে আমি এই কাজ করেছি। কাল আবার সকালে উঠে নেত্রকোনা আসতে হবে, যতই হোক তোমার সাথে আমার ফার্স্ট মিট একটি স্পেশাল তো হওয়া উচিত, তাই এই অল্প আয়োজন। আর লিখতে পারছি না, হাত ব্যথা করছে, অন্য কোনো দিন আবার লিখব। কাল তোমাকে চিঠি দেওয়ার পর থেকে তুমি যতক্ষণ পড়া শেষ করে আমার কথা রাজি না হও, আমি এইভাবেই তোমার সামনে বসে থাকব। ফাহাদ 1225 এম। আমি এইবার তার দিকে তাকালাম, সে একইভাবে বসে আছে। আমি উঠুন। ফাহাদ, উইল ইউ ম্যারি মি? আমি উঠতে বলছি। ফাহাদ, চিঠিতে লিখাটা নিশ্চয়ই পড়েছ? তো উত্তরটা দিয়ে দাও না। আমি কি বলেছি? ফাহাদ, আমার হার্ট খুব দ্রুত বিট হচ্ছে, রেজাল্ট হওয়ার সময় এমন অবস্থা হয় না। আমি হোক। ফাহাদ, হঠাৎ দেখবা হার্টের সুইচ অফ হয়ে গিয়েছে। আমি এইবার বেশি হচ্ছে কিন্তু। ফাহাদ, তোমার মায়া দয়া নাই? আমি নাই। ফাহাদ, আমি জানি আছে। আমি ভুল জানেন। ফাহাদ, আমি জানি আনসার পজিটিভ আসবে। আমি তাহলে আমি বলার অপেক্ষায় আছেন কেন? ফাহাদ, তোমার কাছ থেকে শুনতে চাই। আমি আপনি এটা লাভ লেটার লিখেছেন না জীবন কাহিনী? ফাহাদ, আমি আসলে নিজেও জানি না কি লিখেছি। আমি হাতটা বাড়ান। ফাহাদ, লেখাগুলো খুব খারাপ হয়েছে? আমি হাতটা বাড়ান। ফাহাদ মাথা নিচু করে হাতটা বাড়ালো। আমি ওর হাতটা শক্ত করে ধরলাম। এই ধরেছি আর ছাড়ব না এই হাত।
ও কেঁপে উঠল। ওর শার্টের হাতা কনুই পর্যন্ত ফোল্ড করা, স্পষ্ট দেখা যাচ্ছে ওর হাতে লোম দাঁড়িয়ে আছে। আমি ওর হাত ধরে দাঁড় করালাম। ফাহাদ, আয়েশা। আমি, হুমম। ফাহাদ, সত্যি বিয়ে করবে? আমি, বিয়ে করব বলিনি, হাত ছাড়ব না বলেছি। ফাহাদ, আমার খুব 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 খুশি লাগছে, একটা হাগ করব? আমি চোখ বড় করে তাকালাম। ফাহাদ, একবার জাস্ট প্লিজ। আমি কিছু বলিনি, ও আমাকে আলতো করে জড়িয়ে ধরেছে। আমি হালকা আমার হাতটা ওর কোমর আর পিঠ বরাবর রেখেছি। আমার হাত পা নিস্তেজ হয়ে গেছে, মনে হচ্ছে আর কিছুক্ষণ থাকলে পড়ে যাব। আমি ওকে হাতে হালকা করে ধরে সরিয়ে দিলাম। এইভাবে থাকলে আমি হার্ট ফেল করতাম। ও আমার বাহু ধরে আমার কপালে একটা কিস করল। আমি চোখ বন্ধ করে আছি। ফাহাদ আমাকে বসার জন্য ইশারা করছে। আমি ওর সামনেই সোফায় বসলাম, ও আমার সামনে। আমি মাথা নিচু করে আছি। আমি খুব বুঝতে পারছি সে আমার দিকে তাকিয়ে আছে। আমি, এভাবে তাকিয়ে আছেন কেন? ফাহাদ, দেখছি তোমায়। আমি, দেখার কি আছে? আমি তো আর সুন্দরী না। ফাহাদ, ও হেসে দিল। এই প্রথম তাকে দেখছি। তার কথা বলা, দাঁড়ানোর স্টাইল, ওর হাসি সবই আমার কাছে নতুন। কেউ যদি বলে ওর সব কিছুতে তুমি মার্কস দিবে, তাহলে বাকি সবগুলোয় 10-এ 50, কিন্তু ওর হাসিটায় 10-এ 100। আমি, হুমায়ুন স্যার বলেছেন প্রেমের কোনো আকার নেই, সুন্দরী মেয়ের সাথে প্রেম যেমন কালো মেয়ের সাথে প্রেম একই রকম। ফাহাদ, আসলেই? আমি, জি। ফাহাদ, খুব হুমায়ুন স্যারের বই পড়? আমি, সময় পেলে। ফাহাদ, একটা কথা বলি? আমি, কি? ফাহাদ, তুমি দেখতে সত্যি অনেক সুন্দর। এক কথায় পড়ি, তোমার থুথুনির তিলটা মাশাআল্লাহ, এই জন্যই আরও বেশি ভালো লাগে। আমি, আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। ফাহাদ, কিছুক্ষণ ওর মায়া মুখ নিয়ে আমার দিকে তাকিয়েছিল। তুমি এমন কেন? কি সময় সিরিয়াস মুহূর্তে পানি দেও। আমি, 4:25 বেজে গেছে। ফাহাদ, তো? আমি, আসলে মা। ফাহাদ, আন্টি বলছে সন্ধ্যার আগে ফিরতে, আর সন্ধ্যা হতে এখন 1.5 ঘন্টা বাকি। চিন্তা করো না, আমি নামিয়ে দিয়ে যাব। আমি, আমি অটো করে যেতে পারব। ফাহাদ, কলেজ থেকে যেতে পারো না কেন? আমি, বাস আছে তাই বাসেই যাই। ফাহাদ, বল কি খাবে? আমি, কি? ফাহাদ, তুমি কথায় কথায় এত অবাক হও কেন? বলছি কি খাবে? আমি, খাবো না কিছু। ফাহাদ, লজ্জা পাচ্ছ? আমি, না। ফাহাদ, লাচ্ছি অর্ডার দিব? আমি, আমি সত্যি কিছু খাবো না। ফাহাদ, সে আমার কথা পাত্তা না দিয়ে একটা লাচ্ছির অর্ডার দিল। ভাত খাবে? আমি, কি? ফাহাদ, বাংলা বলছি ম্যাম। আমি, এখন কেন ভাত খাবো? ফাহাদ, আমি খাইনি তাই। আমি, আপনার পেটে খিদে, আপনি খান, আমি খাবো না। ফাহাদ একটা ওয়েটারকে ডাকল। ওয়েটার, জি স্যার। ফাহাদ, ভাত আছে? ওয়েটার, নো স্যার, দুপুরের দিকে শেষ হয়ে গেছে। ফাহাদ, মুর্গ পোলাও? ওয়েটার, আছে স্যার। ফাহাদ, 1 প্লেট নিয়ে আসো। ওয়েটার চলে গেল। ফাহাদ, আমার সকালবেলায় এখানে চলে আসছি তাই খেয়ে আসতে পারিনি। আমি বাসায় থাকতে বলতেন নিয়ে আসতাম। ফাহাদ, বাসার রান্না তো খেয়েছি, নেক্সট তোমার হাতে খাবো। আমি, খাইলে আর বিয়ের কথা বলবেন না, যা পারি তা সব পকড়া চপ এইসব টাইপের খাবার। এই শালতির এক দোষ, সবসময় খাবার দিতে দেরি করে, 15 মিনিট পর খাবার আসছে। আমার সামনে মুর্গ পোলাও দিল আর তার সামনে লাচ্ছি।
মানে ওয়েটার উল্টা পাল্টা করেছে। ওয়েটার চলে গেল। ফাহাদ, ম্যাম আজ খুব খিদে পেয়েছে, এক্সচেঞ্জ করে নেই? আমি নিজেই ওর দিকে প্লেট এগিয়ে দিলাম। 2টাই খান। ফাহাদ, আগে এইগুলো খাই, তারপর ভেবে দেখছি। ও আমার দিকে লাচ্ছিটা এগিয়ে দিল। আমি চারপাশে তাকাচ্ছি আর আর একটু একটু করে খাচ্ছি। তার দিকে তাকালাম, দেখি এসে আমার দিকে তাকিয়ে খাচ্ছে। আমি কি? ফাহাদ, দেখে দেখে খাচ্ছি। আমি, ও। ফাহাদ, ও হাতে একটু ভাত নিয়ে আমার দিকে ইশারা করছে। মানে কি? ও কি আমাকে খাইয়ে দিবে নাকি? আমি খাবো না। ফাহাদ, তুমি আমাকে এইভাবে অপমান করবে? আমি এইখানে অপমান কখন করলাম? ফাহাদ, আমি হাতে তোমাকে খাইয়ে দিতে চাচ্ছি, তুমি খাবে না বলছো। আমি খেয়েছি। ফাহাদ, আমি তো দেখিনি। দেখ, আমি কিন্তু এত কথা বলতে পারি না, তুমি কি করবে ভেবে দেখ। আমি দেন হা করলাম। সে ওর ওই দিক থেকে উঠে এসে আমার পাশে বসেছে। ও ওর হাতে খাবার নিয়ে আমার দিকে এগিয়ে দিচ্ছে। আমি হা করে মুখে নিলাম, মুখের খাবার নিয়ে বসে আছি। ফাহাদ, দাঁত আছে তো? আমি খাবার চিবাতে চিবাতে বললাম, থাকবে না কেন? ফাহাদ, বাচ্চাদের মতো খাবার নিয়ে বসে আছো। আমি বাচ্চাই তো, 18 তো হয়নি। পানির গ্লাস হাতে নিয়ে পানি পান করছি। ফাহাদ, ইসলামের দৃষ্টিতে ছেলে মেয়ের বয়সন্ধিকাল হওয়ার পরেই বিয়ের দেয়ার জন্য বলেছে। তোমার আমার ঠিক টাইমে বিয়ে হলে এতদিনে ছেলে মেয়ে বিয়ে করতাম। আমি ওর কথা শুনে বিষুম খেলাম, আমার মুখের সবটা পানি তার মুখে আর সারতে পড়েছে। বেচারা অসহায় চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমার কি দোষ এমন কথা শুনলে যে কারোর এমন অবস্থা হওয়ার কথা? এর থেকে খারাপও হতে পারত। আমি তো তাও অল্প করেছি। সে যে আমাকে বকা দিবে না, এটা আমি এতদিন কথা বলে বুঝে গিয়েছি। ফাহাদ, কি করলে এটা? আমি সরি। ফাহাদ আমার ওড়নার আঁচল দিয়ে ওর মুখটা মুছল। আমি বকা দিতে পারেন নাই বলে এটা করেছেন? ফাহাদ, আমি তো এই সুযোগের অপেক্ষায় ছিলাম। আপনি আসলেই জীবনে উন্নতি করবেন। ফাহাদ, কিভাবে? আপনি এমন কথা বলেছেন, তাতে কিছু হয়নি, আর আপনার এমন কথার রিয়েকশনে যেন আমি অপরাধ করেছি। সে খাওয়া শেষ করে বেসিন থেকে হাত ধুয়ে আসছে। ফাহাদ, কি লাচ্ছি খাও না? আমি বলছিলাম তো খাবো না। ফাহাদ, দাও, আমাকে খাওয়া লাগবে না তোমার। সে তার দিকে এগিয়ে নিয়ে আমার মুখ লাগানো পাইপ দিয়েই লাচ্ছি খাচ্ছে। আমি তো এটা দিয়ে খেয়েছি, আপনি আর একটা আনিয়ে নেন। ফাহাদ, না, সমস্যা নাই, আগে থেকেই অভ্যাস করে রাখি। ও খাওয়া শেষ করে ওর পিছন থেকে একটা প্যাকেট বের করে আমার সামনে দিল। কি এটা? ফাহাদ, বের কর। আমি আগ্রহ নিয়েই প্যাকেট খুললাম, দেখি একটা গোলাপি রঙের ড্রেস। এটার ভিতর আর একটা প্যাকেট বের করলাম, দেখি একটা ফোনের বক্স। নিশ্চয়ই ফোন। আমার তো খুশিতে নাচতে ইচ্ছা করছে। এটা? ফাহাদ, তোমার? ফর্মালিটি দেখিয়ে না, আমার ফোন লাগবে না, বাবা বলেছেন আমার পরীক্ষা শেষ হলে ভালো ফোন দিবে। ফাহাদ, বাবাকে বলবা তোমার আব্বাজি কিনে দিছে, তোমার দিতে হবে না। বাবা ও আব্বাজি? ফাহাদ, এটার কাহিনী অন্যদিন বলবো। এইবার যেতে হবে। ফাহাদ, আমি ফোনে সব ঠিক করে দিয়েছি, সিম মেমোরি সব দেয়া আছে। কেউ দেখলে কি বলবো? ফাহাদ, বলবা তোমাদের জামাই দিয়েছে। ফাজলামি রাখেন। ফাহাদ, আকদের আগে পর্যন্ত একটু লুকিয়ে রাখো, পরে দেখা যাবে পরেরটা। হুমম। ফাহাদ, চলো। সে উঠল, আমি তার পিছনে গেলাম। সে আমাকে দূরে দাঁড় করিয়ে ম্যানেজার কাছে যেয়ে সবকিছুর খরচ দিয়ে এসেছে।
সে গাড়ি স্টার্ট দিছে, এইবার আমার বেশ ফ্রি লাগছে। আমি তার কাঁধে হাত দিয়ে যাচ্ছি, নরমালি যাচ্ছি। শপিং ব্যাগে রাখা ড্রেস আর ফোনগুলো তার বাইকের সামনে। আমার বাসার রাস্তায় সে আমাকে নামিয়ে দিল। আমি বাসায় যেয়ে সোজা রুমে ঢুকে গেলাম। ক্লান্ত শরীরে প্রায় আধা ঘন্টা শুয়ে আছি আর বিকালের কথা ভাবছি। এমন সময়ে খাদিজা ফোন নিয়ে এসেছে। খাদিজা, ভাইয়া ফোন করেছে, ও আমার কাছে ফোন দিয়ে চলে গেছে। আমি, হ্যালো ফাহাদ, তোমাকে তো ফোন দিয়া না দিয়া এক কথাই। আমি ভুলে গেছিলাম। ফাহাদ, ঠিক আছে, কি করছো? আমি শুয়ে আছি। ফাহাদ, ভাবছ? আমি কি? ফাহাদ, দিনের কথাগুলো। আমি অস্বীকার করে দিলাম, না। ফাহাদ, লায়ার। আমি পড়তে বসব, রাখছি। ফাহাদ, রাতে ফোন দিও। আমি লাইন কেটে দিলাম। রাতে পড়া শেষ করে টেবিলে খাবার রাখা ছিল, খেতে গেছি। বাড়ির সবাই আমাকে কেমন একা করে দিয়েছে। বাবা চান আমি সারাদিন বইয়ের ভিতর ডুবে থাকি। পড়তে পড়তে পাগল হয়ে মরে গেলেও কবরের ভিতর বই দিয়ে এসে বলবে, আয়েশা পড়া রেখে আরাম করে ঘুমাচ্ছ? যাও, খেয়ে পড়তে বসো। সবাই আমাকে এলিয়েন বানিয়ে দিচ্ছে। বুবু আমার পিছনে দাঁড়িয়ে বলছে, বুবু, কই গেছিলি? রেগে রেগে বলল, আমি বন্ধুদের সাথে। বুবু, তারপর? আমি ঘুরেছি। বুবু, তারপর? আমি খেয়েছি। বুবু, আর? আমি ধুর, যা কি শুরু করছো? বুবু, বন্ধুরা কি আজকাল জামা, ফোন ও গিফট করে? তার মানে বুবু সব দেখে ফেলেছে। সর্বনাশ। আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে হাত ধুয়ে বুবুকে আমার রুমে নিয়ে দরজা আটকে দিলাম। আমি, উফফ বুবু, তুমি এত বোকা কেন? দেয়ালেরও কান আছে। বুবু, এইবার সব সাফ সাফ বল, না হয় তোর খবর আছে। আমি বলছি, তার আগে একটা কথা বল। বুবু, কি? আমি, আমার এই বিয়ের কথা বাসায় কে বলেছিল? বুবু, রনি। আমি, রনি ভাই এই কাজটা আমার সাথে করতে পারল? বুবু, কি? আমি, এই এত অল্প বয়সে বিয়ে শাদি। বুবু, আসল কথায় আয়, এইসব কে দিয়েছে সত্যি সত্যি বল আইসি। দেখ, তোর আর 1 মাস পরে আকদ, আর তুই এখন এইসব কি শুরু করলি? তুই তো এমন ছিলি না। কোনো ছেলের সাথে প্রেম করছিস, কার সাথে ঘুরলি সারাদিন? বাড়ির মান সম্মান কি রাখবি না তুই? আমি এইবার বিরক্ত হয়ে বললাম, বুবু প্লিজ চুপ কর, আমাকে বলতে দাও। বুবু, আর কি বলবি তুই? অন্য ছেলেকে পছন্দ করিস? এই বিয়ে করতে পারবি না? আমরা ফাহাদকে কি জবাব দিব? ছেলেটা কত ভালো, তার ফ্যামিলি ব্রেকগ্রাউন্ড সব দিক থেকেই পারফেক্ট। আমি এইবার আর সহ্য না করেই বললাম, ফাহাদ এসেছিল? বুবু, কিছুক্ষণ চুপ থেকে, তুই নিজের দোষ ঢাকবার জন্য ওকে দোষ দিয়েছিস এখন। আমি বুবুর কথা পাত্তা না দিয়ে আমি ফোনটা হাতে নিয়ে আম্মুর ফোন থেকে নাম্বার নিয়ে ফোন দিলাম। ফোন স্পিকারে দিলাম। ফাহাদ, বাহ বাহ আমার ম্যাডাম জি, তাহলে আমার কথা মনে রেখেছ? খুব মনে পড়ছিল। আমিও আসার পর থেকে ভুলতে পারছি না, বারবার তোমার কাছে যেতে ইচ্ছা করছে, তোমাকে আর একবার আগের মতো জড়িয়ে ধরতে, তোমার পাশে বসে থাকতে। মান সম্মান আর রাখল না। বুবু লজ্জায় মুখ পিছন দিকে ফিরিয়ে নিল। আমি, ভাই অফ জান। ফাহাদ, ভাই কি বাবু বল। এইবার আমার মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছা করছে। আমি কথা ঘুরিয়ে নিলাম। আমি, আচ্ছা কখন বাসায় গেলেন? ফাহাদ, 9টা বেজেছে। আমি, আচ্ছা ঘুমাবো, রাখি। ফাহাদ, এখনই? মানে তোমার কোনো ফিলিংস নাই? আমি এইগুলা বলছি যে। আমি, রাখো তোর ফিলিংস, মান সম্মান খেয়ে এখন ফিলিংস বুঝাস বেটা, না বাই।
আমার এখন বুবুর চোখে চোখ রাখতেই লজ্জা লাগছে। বুবু, হইছে, লজ্জা পাওয়া লাগবে না। আমি, বিশ্বাস হইছে? বুবু, এইবার সব খুলে বল, কি কি হয়েছে। আমি বাসা থেকে বের হওয়া থেকে বাসা আসা পর্যন্ত সব বললাম। বুবু আমার সাথে আরো কিছুক্ষণ কথা বলে ওর রুমে চলে গেল। আমি আমার রুমে একাই থাকি, কারণ খাদিজা আমার সাথে থাকলেই আমরা কথা কাটাকাটি লেগে যাই, তাই বুবু ওকে ওর কাছেই রাখে, আমার তো ভালোই আড়ার করে ঘুমাতে পারি। আমি ওর দিয়া ফোন নিয়ে ফোনে সব দেখছি, বাহেমবিও আছে দেখা যাচ্ছে। আমি আমার পছন্দ মতো কতগুলো গান আর গেম নামিয়ে নিলাম, খাদিজাকে কোনোভাবেই বলা যাবে না। সকালে অটোর জন্য দাঁড়িয়ে আছি, একটা অটোও নাই। কলেজের রাস্তায় তেরিবাজার মোড়ে আমার প্রাইভেট বাসও আসছে না। এক বাস চলে গেছে, না হয় কলেজ অফ। একটা খালি অটো আসছে। আমি ওইটাই উঠে পাশে ফিরে তাকাতেই দেখি পাশে একটা ছেলে, আর চোখে সে আমাকে মাছ বাজার পর্যন্ত দেখেই গেল। আমি, কিছু বলবেন? ছেলে, আপনাকে আমার খুব চেনা লাগছে। আমি, নেত্রকোনা থাকি, হয়তো রাস্তাঘাটে দেখে থাকতে পারেন। ছেলে হবে হয়তো। আমি আর কিছু বললাম না। 2 মিনিট পরে ছেলে হঠাৎ বলে উঠল, ছেলে, ওয়েট, আপনি কি সরকারিতে পড়েন? আমি, জি। ছেলে, সেদিন মাঠে খেলা দেখছেন? আমি, জি গেছিলাম। ছেলে, আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না, আমার সাথে ওইদিন আপনি ধাক্কা খেয়ে কেঁদে দিয়েছিলেন। আমি, আপনি সেই ছেলে? ছেলে, জি, আসলে ওইদিন খেলা ছিল, যার জন্য আমি তাড়াহুড়া করছিলাম, একজন প্লেয়ার কম ছিল, যার কারণে আমাকে খেলতে হয়েছে। আমি, ওহ। ছেলে, ওই দিনের জন্য আবার সরি। আমি, না ঠিক আছে, তবে আপনার গায়ে অনেক জোর, আমি প্রায় ব্যথা অনুভব করি হাতে। ছেলে, আপনি চাইলে ডক্টর দেখিয়ে দিতে পারি। আমি, না সমস্যা নাই, আমি এসে গিয়েছি বাই। ছেলে, অন্যদিন দেখা হলে 1 কাপ কফি খাবার সুযোগ দিন। আমি ভাড়া দিতে তাকে বললাম দেখা যাক। আমি প্রাইভেট কোচিং শেষ করে বাসায় চলে আসছি, দুপুরবেলা আমি ফ্রি থাকি, তাই গোসল করে ছাদে বসে আছি। তার কথা ভাবছি, কি করছে, সকাল থেকে ফোন দিয়েছে কি না চেকও করিনি। মামুনির সাথে কথা হচ্ছে না, আমি রুমে যেয়েই ফোন দিব। চলবে।